হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Oppo Reno 6 5G। সো এর আগে আমরা Oppo Reno 6 Pro 5G ফোনটি রিভিউ করেছি, আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো ওই ফোনটির সাথে এই ফোনটির কী ডিফারেন্স আছে সেগুলো নিয়েও আজকে কথা বলবো আমরা। আর এই ফোনটি Oppo Reno 6 5G ফোনটি আপনার মার্কেটে জাস্ট একটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8/128GB ভেরিয়েন্ট। সো এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 30,000 টাকা। সো 30,000 টাকায় আপনাদেরকে এই ফোনটি কী অফার করছে সে সম্পর্কে আজকে কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা ফোনটির আনবক্সিং করার পরে ফোনটি বাদে আমরা যা যা পাচ্ছি তা হলো, প্রথমে পাচ্ছি একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে পাচ্ছি একটি টাইপ সি ইয়ারফোন, এরপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং একটি 65 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির লুকটি ছিল সত্যি অসাধারণ। ফোনটির পেছনে এজি গ্লাস ব্যবহার করা হয়েছে আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে রেনো গ্লো ডিজাইন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মেটাল ফ্রেম এবং একটি ফ্ল্যাট টাইপের ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটিতে 7.6 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এবং এই ফোনটির ওজন হচ্ছে 182 গ্রাম। ফোনটিতে সত্যি একটা প্রিমিয়ামনেস ডিজাইন দেওয়া হয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লাগছে। আর ফোনটির ফোনটির ক্যামেরা বামটি অতটা বড় ছিল না, ফোনটির ইনহ্যান্ড ফিলটা ছিল খুবই ভালো, প্রিমিয়ামনেস একটা ফিল হচ্ছিল ফোনটি হাতে নিয়ে। এই ফোনটি আপনারা মোট দুইটি কালার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে অ্যারোরা কালার এবং স্টেলার ব্ল্যাক কালার। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু দেখতে পাচ্ছেন না। আর ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন কি, আর ফোনটির ওপরে পাচ্ছেন হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ফোনটির রাইট সাইডে দেওয়া হয়েছে একটি পাওয়ার বাটনের উপরে একটি গ্রিন টাইপের লাইন দেওয়া হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম ট্রে, যেটিতে আপনারা দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই ফোনটির ডিসপ্লে সেকশন আপনারা পাচ্ছেন 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিতে আপনারা 750 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 91.7%। ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণ ছিল খুবই কম এবং ডিসপ্লেটির ওপরে লেফট সাইডে একটি পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটি কিন্তু একটি ফ্ল্যাট ডিসপ্লে, আমরা যেরকম রেনো 6 প্রোতে দেখেছি ওটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ছিল, কিন্তু এটাতে কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো, শার্পনেসের পরিমাণও খুবই ভালো ছিল। আমরা যতগুলো ভিডিও দেখেছি সবগুলো থেকে ভালো শার্পনেস পেয়েছি এবং ভালো কালার পেয়েছি। সো এক কথায় বলা যায় যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ডিসপ্লেটির রেজুলেশনও ছিল খুবই ভালো, ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। ফোনটিতে পাচ্ছেন আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 900। এটি ইন্ডিয়ার ফার্স্ট ফোন যেটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই প্রসেসরটি একটি 5G প্রসেসর, 6 ন্যানোমিটারের এবং 2.4 গিগাহার্টজের। এবং এই ফোনটির জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G78। এই প্রসেসরটির গেমিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। আমরা যতগুলো গেম খেলেছি সবগুলো হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলেছি, সবগুলো থেকে ভালো একটা পারফরমেন্স পেয়েছি। তেমন একটা লাইটিংয়ের দেখা পাই নাই আমরা, তবে হালকা হিটিং ইস্যু দেখতে পেয়েছি, যেমন 39 ডিগ্রি বা 40 ডিগ্রির মতো হিটিং ইস্যু আমরা ফেস করেছি, তবে এটা স্বাভাবিক বলা যায়। এই প্রসেসরটি থেকে আমরা 4,22,000-এর মতো অ্যান্টিটিউড স্কোর পেয়েছি, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে।
এই ফোনটির মোট আপনারা একটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8/128GB ভেরিয়েন্ট। সো এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 30,000 টাকা। এই ফোনটির র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 2.1। এই ফোনটিতে আরও একটি নতুন ফিচার পাচ্ছেন আপনারা, এক্সটেন্ডেড র্যাম ফিচার, যেটিতে আপনারা আপনাদের র্যামকে আরও বাড়াতে পারবেন, যেমন 2GB, 3GB এবং সর্বোচ্চ 5GB পর্যন্ত আপনাদের র্যামকে এক্সপ্যান্ড করতে পারবেন, ইন্টারনাল স্টোরেজ থেকে বাড়াতে পারবেন এটি। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন Android 11 এবং কালার OS 11.3। এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং দেখতে পাবেন না আপনার এই ইউআইয়ে। কিছু ইউজলেস অ্যাপস পাবেন যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল এবং অনেকক্ষণ ধরে অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে ব্যাকআপ হিসেবে রাখছিল এই ইউআইটি। ফোনটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটি লাউড ছিল এবং ডিসেন্ট কোয়ালিটির বিট প্রডিউস করছিল। স্যাম্পলটা আপনারা শুনেই নিন, তাহলে বুঝতে পারবেন। ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ফোনটি ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4300 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের চার্জার। এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে প্রায় 28 মিনিটে 100% করতে পারবেন আপনারা। ফোনটি ক্যামেরা সেকশনে আপনারা পেছনে পাচ্ছেন একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.7, 8 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার f2.2 এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার f2.4 এবং এই ফোনটিতে 500 একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে f2.4। এই ফোনটি ক্যামেরা নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই, কারণ এই ফোনটি ক্যামেরা আর Oppo Reno 6 Pro ফোনটির ক্যামেরা পুরোপুরি সেম, শুধুমাত্র ক্যামেরাতে একটি কম আছে Oppo Reno 6-এ, যেটি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর আউট করে দেওয়া হয়েছে। আর ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, ক্যামেরা কোয়ালিটি পুরোটাই দুটাতেই সেম। আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, স্যাম্পলগুলো দেখে নিন। আর যদি আরও স্যাম্পল দেখতে চান তাহলে Oppo Reno 6 Pro 5G ফোনটির রিভিউ দেখে আসতে পারেন। আর এই ফোনটি দিয়ে আপনারা 4K 30 fps 1080p-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G। এই 5G-তে কিন্তু অনেকগুলো ব্যান্ড আছে, কতগুলো ব্যান্ড অ্যাকচুয়ালি শিওর বলতে পারছি না। তারপরে পাচ্ছেন আপনার Wi-Fi 6, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং এবং NFC। সো এই ছিল Oppo Reno 6 5G স্মার্টফোনটির রিভিউ। এই ফোনটির সাথে যদি আমরা Oppo Reno 6 Pro ফোনটির একটু কম্প্যারিজন করি তাহলে আমরা ব্যাটারি সেকশনে একটু কম দেখতে পাচ্ছি। যেমন ওইটা 6 Proতে ব্যবহার করা হয়েছিল 4500 mAh ব্যাটারি, কিন্তু শুধু 6-এ ব্যবহার করা হয়েছে 4300 mAh একটি ব্যাটারি। দুইটার কোনোটাতেই আমরা 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছি না। তারপরে এখানে ডিসপ্লে সেকশনেও একটু কম, মানে ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে 6-এ, আর 6 Proতে একটু বড় ডিসপ্লে পাচ্ছি আমরা। আর অন্যান্য দিক সেগুলো প্রায় সব ঠিকঠাকই আছে, শুধু প্রসেসর সেকশনে আমরা পাচ্ছি Dimensity 1200 Proতে, আর 6-এ পাচ্ছি আমরা Dimensity 900। সো দুইটার পারফরমেন্সই খুবই ভালো ছিল, তবে 6 Pro এর পারফরমেন্সটা একটু বেটার পাবেন। তবে 6 Pro এর তুলনায় 6-এর ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। আর যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।